নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিজবুল্লাহর রিভার্স ইঞ্জিনিয়ারিং, নিজেদের অস্ত্রেই ঘায়েল ইসরায়েল, নেপথ্যে ইরানের মাথা। এই শিরোনামে প্রকাশিত অনলাইন আনন্দবাজার পত্রিকার একটা প্রতিবেদন, আমরা তাকে উপজীব্য করেই আজকে আলোচনা। মঙ্গলবার থেকে হিজবুল্লাহ আর ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে বলে খবর, তো সেটা যদি সত্যি হয়, সম্ভবত হয়েছেও সত্যি, তাহলে তার বড় কারণ হচ্ছে এই হিজবুল্লাহর রিভার্স ইঞ্জিনিয়ারিং, মানে ইসরায়েলের অস্ত্র দখল নিয়ে সেই অস্ত্রে হিজবুল্লাহ রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ইসরায়েলকে ঘায়েল করা শুরু করতেই ইসরায়েল বুঝে যায় যে তাদের খেলা শেষ। তারপরই তারা যুদ্ধবিরতি চুক্তি করতে এক প্রকার বাধ্য হয়। তবে এই সব কথা আপনি পশ্চিমী মিডিয়ার বা পশ্চিমা মিডিয়ার ধামাধরা কোনো সংবাদ মাধ্যমে পাবেন না। আকারে ইঙ্গিতে অবশ্য অনেক কিছু বলা হবে, যেমন বলেছে আনন্দবাজার অনলাইন। আবার বলি, ইসরায়েলের সেনাবাহিনীর পরিসংখ্যান অনুযায়ী রবিবার লেবাননের দিক থেকে অন্তত 240টা রকেট ছোঁড়া হয়েছে তেল আবিবকে লক্ষ্য করে। ওদিকে আমেরিকা আর ফ্রান্সের আপ্রাণ চেষ্টায় তখন দিব্যি হচ্ছে যুদ্ধবিরতির আলোচনা। ওই সময়ই এই আক্রমণ। ওই যে বললাম না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তো মূল কথায় ফিরি। লেবাননে ইসরায়েলের হামলার একদিন পরেই প্রতিশোধ নিয়েছে হিজবুল্লাহ। সে দেশের প্রশাসনিক রাজধানী তেল আবিবকে লক্ষ্য করে পরপর রকেট বর্ষণ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী ওই হিজবুল্লাহ। সেসব রকেটের কয়েকটা নাকি নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আকাশপথেই ঠেকাতে পেরেছে ইসরায়েল, কিন্তু অনেক রকেট আছড়ে পড়েছে তেল আবিবের মাটিতে, একাধিক ঘরবাড়ি গুঁড়িয়ে গিয়েছে বলে খবর। তবে এর মধ্যেই এমন এক দাবি ইসরায়েল করেছে যা নিয়ে হইচই পড়ে গিয়েছে আন্তর্জাতিক মহলে। কিন্তু কি সেই দাবি? ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে তাদের বিরুদ্ধে তাদেরই অস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সেনাকর্তারা দাবি করেছেন যে হিজবুল্লাহ তাদের বিরুদ্ধে যে উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে তা এক সময়ে ইসরায়েলের হাতে ছিল। যুদ্ধের সময় তা কোনোভাবে হিজবুল্লাহ হাতিয়ে নিয়েছিল। তার উপরেই রিভার্স ইঞ্জিনিয়ারিং বা বিশেষ কারিগরি করে ইসরায়েলের বিরুদ্ধেই সেগুলো ব্যবহার করা হচ্ছে। ইসরায়েলের দাবি 2006 সালে লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ চলাকালীন তাদের ওই স্পাইক অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রগুলো বাজেয়াপ্ত করেছিল ওই সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপর সেগুলো ক্লোনিংয়ের জন্য বন্ধু এবং প্রধান সমর্থক ইরানের কাছে পাঠিয়েছিল তারা। ইরানে এই ক্ষেপণাস্ত্রের নকশা এবং কার্যকারিতাকে আরও পোক্ত করা হয়। যে বিশেষ প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করা হয়েছিল তা হাতিয়ে নিয়ে উন্নত করা হয়, সেগুলোকে উন্নত করে ইরান। সেই ঘটনার 18 বছর পর নতুন ক্ষেপণাস্ত্র রূপে পুরনো সেই ক্ষেপণাস্ত্রই ইসরায়েলের সামরিক ঘাঁটি, ইসরায়েলের যোগাযোগ ব্যবস্থা এবং ইসরায়েলের বিমান প্রতিরক্ষা বাহিনীর উপর নিক্ষেপ করছে হিজবুল্লাহ। ক্ষেপণাস্ত্রগুলো এত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে যে তা ইসরায়েলের বাহিনীকে যথেষ্ট চাপের মুখে রেখেছে বলেও খবর, এবং সেজন্যেই তড়িঘড়ি যুদ্ধবিরতিতে সম্মতি হিজবুল্লাহর সঙ্গে, লেবাননে হিজবুল্লাহর সঙ্গে তাদের যুদ্ধবিরতি। উল্লেখ্য যে ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা 16 কিলোমিটার পর্যন্ত এবং লক্ষ্যবস্তুকে ট্র্যাক এবং লক করার জন্য উন্নত প্রযুক্তি রয়েছে সেগুলোতে। ইরান এবং তার মদতপুষ্ট বাহিনীদের শত্রু দেশের ক্ষেপণাস্ত্র ক্লোন করে এবং সেগুলোকে অত্যাধুনিক বানিয়ে পাল্টা হামলা চালানোর ঘটনা নতুন নয়। এর আগে আমেরিকার ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের নকশা এবং প্রযুক্তিও নকল করতে দেখা গিয়েছে ইরানকে। বর্তমানে হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডারের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র হচ্ছে আলমাস। তবে সেই ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটা বাজেয়াপ্ত করেছে ইসরায়েল। সেগুলো পরীক্ষা করেই ওই চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে তাদের। সংবাদ মাধ্যমে তেমনটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক সেই দেশের, মানে ইসরায়েলের এক সেনাকর্তা। আরবি এবং ফার্সি ভাষায় আলমাস কথার অর্থ হচ্ছে হিরে। এটা এমন একটা নির্দেশিত ক্ষেপণাস্ত্র যা ড্রোন,
হেলিকপ্টার এবং টিউব থেকে উৎক্ষেপণ করা যায়। হিজবুল্লাহ যে ইসরায়েলি অস্ত্র ক্লোন করে ইসরায়েলের উপরই প্রয়োগ করছে তা মনে করছেন পশ্চিমী দেশগুলোর প্রতিরক্ষা কর্মকর্তা এবং অস্ত্র বিশেষজ্ঞরাও। পশ্চিম এশিয়ার অস্ত্র বিশ্লেষক মোহাম্মদ আল বাশার দাবি, অন্যের অস্ত্রের উপর কারিগরি করে ইরান যে অস্ত্র তৈরি করে তার উদাহরণ হলো আলমাস ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্র আঞ্চলিক শক্তির গতিবিধিকে মৌলিকভাবে পরিবর্তন করছে বলেও বাশা জানিয়েছেন। বাশা আরও বলেছেন, এক সময়ের পুরনো ক্ষেপণাস্ত্রগুলো অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সাজিয়ে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। উল্লেখ্য যে শনিবারই লেবাননের রাজধানী বেইরুতে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইসরায়েল। তাতে 29 জনের মৃত্যু হয়েছিল বলে খবর। হিজবুল্লাহর তরফে সেই দিনেই প্রতিশোধ নেয়ার বার্তা দেওয়া হয়েছিল। আর তারপর শনিবারের পরের দিন রবিবারই পাল্টা হামলার পথে হাঁটে হিজবুল্লাহ। তেল আবিবে হামলার দায় স্বীকার করে নিয়ে হিজবুল্লাহ জানায়, ইসরায়েলি শহর এবং তার আশপাশের সেনাঘাঁটি ছিল তাদের লক্ষ্য। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস মানে আইডিএফ রবিবারের হামলা প্রসঙ্গে জানিয়েছে, তেল আবিব এবং তার আশপাশে বেশ কয়েকটা বাড়ি ভেঙে গিয়েছে, কিছু বাড়িতে আগুন লেগে গিয়েছে, অনেক সাধারণ মানুষ আহত হয়েছেন। তবে কারো আঘাত তেমন গুরুতর নয়, মানে মান বাঁচাতে এটা তো বলতেই হবে। বলা হয়েছে যে তেমন গুরুতর নয় কারো আঘাত। সেই আবহে নয়া দাবি করেছেন ইসরায়েলের সেনাকর্তারা। তাই ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি নিয়ে বেঞ্জামিন নেতানিয়াহু যতই হাবিজাবি কথা বলুন, মান রক্ষায় যতই হাবিজাবি হুমকি দিক না কেন, ঠেলার নাম যে বাবাজি, যারা বোঝার তারা কিন্তু ঠিকই বুঝেছে। একদম শেষে বলি, বদলে যাওয়া সময় প্রতিদিন কম বেশি সন্ধ্যে 6টায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে, ইসরায়েল গাজা সংঘাত নিয়ে, ইরান ইসরায়েল বৈরিতা নিয়ে, আমেরিকার নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে, প্রতিবেশী বাংলাদেশের উত্তাল পরিস্থিতি সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ইত্যাদি বিষয়সমূহ সহ সব ধরনের বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে। গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও। নিউজ নির্ভীকের এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে, আরও নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।